ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আপনারা এখানে যে শিরোবা ফ্ল্যাটলক মেশিনটা দেখতে পাচ্ছেন, তো এই মেশিনের সমস্যাটা একটু দেখেন। আমাদের নিডেল বারের পজিশনটা দেখেন, আমাদের নিডেল বারটা কোথায় থামতেছে। তো এই অবস্থাতে আমরা যখন নাইফ মারতেছি, তো নাইফ মারলে কিন্তু আমাদের সুতাটা কাটতেছে না। তো অবশ্যই নিডেল বারটা এই পজিশনে থাকলে আমাদের নাইফের সুতাটা কাটবে না। তো এখানে আরও একটা জিনিস লক্ষ্য করেন। তো দেখেন আমাদের যে পুলির মার্কটা আছে, তো এই পুলির মার্কটা কিন্তু অনেকটা নিচে থাকতেছে। তো একটু নিচের দিকে লক্ষ্য করেন। এই যে দেখেন পুলির মার্ক, এই মার্কটা থাকবে হচ্ছে আমাদের যে উপরে একটা এখানে মার্ক থাকবে। আমাদের কাভারটা আমরা খুলে ফেলছি, আপনাদের সেই কাভারটা দেখাতে পারলাম না। তো পজিশনটা হবে এখানে থাকবে। তো এই পজিশনে থাকলে কিন্তু আমাদের নির্বারটা উপরে থাকবে। তো তখন যদি আমরা নাইফ মারি, তখন কিন্তু আমাদের নাইফের সুতাটা কাটবে। তো আরও একটা জিনিস দেখেন, এখন আমি যে নিডেলের বাটনটা আছে, তো এটা যদি প্রেস করি, তাহলে কি হবে, আমাদের নির্বারটা কিন্তু নিচের দিকে থাকবে। তো আমি এখানে আপনাদের এই যে বাতিটা জ্বালায় দেখাইলাম। তো দেখেন, এটা সিলেক্ট করার পরেও একটু নিডেল বারের দিকে দেখেন। তো দেখেন এখনও কিন্তু নির্বারটা আমার ওই পজিশনেই আছে। তার মানে আমার এখান থেকে বোর্ডে কোনো কাজ করতেছে না। অনেক সময় দেখা যায় এটা বোর্ডের সমস্যা হলেও কিন্তু এই সমস্যাটা হয়। তো দেখেন এই যে নাইফটা মারতেছি, দেখেন একটু লক্ষ্য করেন। তো দেখেন আমার নাইফটা কিন্তু নাই এখানে, যদিও কিন্তু দেখেন নাইফের যে বারটা আছে, নাইফটা কিন্তু মারতেছে। তো এইভাবে যদি নাইফ মারে আমাদের নিডেল মাথাটা ভেঙে যায়। তো এখন আমরা এই সমস্যা হলে কিভাবে সমাধান করব। তো এখানে দেখেন আমাদের যে পুলিটা আছে, তো অনেক সময় কিন্তু দেখবেন এটা কিন্তু বোর্ডের থেকেও হয়। তো আমি একটা সাময়িক সমস্যাটা এখানে পেয়েছি, সেটা আপনাদেরকে একটু দেখাই। তো দেখেন আমি এখানে কি করব, আমাদের যেখানে পুলিটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পুলিটার মধ্যে একটা ম্যাগনেট আছে। তো এই ম্যাগনেটের সমস্যার কারণে কিন্তু এটা হতে পারে। তো আমি পুলিটাকে খুলে নিচ্ছি। তো এই মেশিনটা কি করা হয়েছে, আমাদের যে জুনিয়র মেকানিক্স ভাইরা আছে, তো ওনারা দুজন মিলে মেশিনটা দেখছে। তো মেশিনটা দেখার সময় কি করছে, বোর্ডটা চেঞ্জ করছে, তারপরে এখানে যে সিঙ্ক্রোনাইজারের তারটা আছে, তো এটাও চেঞ্জ করছে। তারপরেও কিন্তু এই সমস্যাটা সমাধান হচ্ছিল না। তো আমি এখানে কিভাবে সমাধান করলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এটা একটা শর্টকাট সমস্যা। তো সমস্যাটা যদি জানা না থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই একটু প্রবলেম হয়। তো আপনাদের যদি সমস্যাটা জানা থাকে তাহলে কিন্তু আপনারা অনেক শর্টকাটে সমাধানটা করতে পারবেন। তো তার জন্যই আমরা এই ভিডিওগুলো করে থাকি। তো চ্যানেলের ভিডিওগুলো যদি একটু আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল নোটিফিকেশনটাকে চালু করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখানে দেখেন আমাদের যে পুলির যে দুইটা নাট দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে এই ফার্স্ট যে স্ক্রুটা, এই ফার্স্ট স্ক্রুর মধ্যে কিন্তু অবশ্যই গ্রুপ থাকতে হবে। তো এই মেশিনে মূলত সমস্যাটা হয়েছিল এখানে, হয়তো কেউ এই পুলির যে পাংখাটা দেখতে পাচ্ছেন, তো এই পাংখাটা চেঞ্জ করছিল। তো চেঞ্জ করার সময় সেকেন্ড স্ক্রুতে গ্রুপ দিয়ে দিয়েছে, তো যার কারণেই এই সমস্যাটা হয়েছে। তো এখন আমি কি করলাম, আমাদের যে ফার্স্ট স্ক্রু আছে এখানে কিন্তু গ্রুপটা মিলাই দিলাম। তো দেখেন এখন কিন্তু আশা করি আমাদের যে নিডেল বারের পজিশনটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার নিডেল বারের পজিশনটা ঠিক হয়েছে কিনা। তার আগে আমরা এই পুলিটাকে লাগিয়ে নিব। তো আপনাদের দেখানোর সুবিধার্থে, মানে মার্কটা, আমাদের বডির যে মার্ক আর পুলির যে মার্ক, এই দুইটা মার্ক একসঙ্গে আছে কিনা আমি সেটা দেখার জন্য পুলিটাকে আবার লাগিয়ে দিলাম। তো এরপরে দেখেন এখন আমার নাইফ মারার পরে কিন্তু দেখেছেন আমি কিন্তু প্রথমে দেখিয়েছিলাম যে আমাদের পুলির মার্কটা এই পজিশনে থাকবে। তো দেখেন এখন কিন্তু আমাদের এই পজিশনে চলে আসছে। তো এরপরে নিডেল বারটা দেখেন। তো এখন কিন্তু আমার যে নাইফ মারার পরে আমাদের নিডেল বারটা কিন্তু উপরের যে পজিশনে থাকার কথা সেই পজিশনটাই আছে। তো এখন দেখেন আমাদের যে নিডেল বার আপ ডাউনের যে অপশনটা, এটা যদি আমরা একটা চাপ দেই, তো এরপরে দেখেন মেশিনটা চালানোর পরে আমাদের নিচে নিডেল বারটা থাকতেছে। যখন নাইফ মারবো তখন কিন্তু আমাদের নিডেল বারটা উপরে চলে আসবে। তো এখন আমাদের মেশিনে সুতা কাটবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সমস্যাটা কী ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।